সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব অধ্বনি উচ্চারণের নিয়ম। আমরা আজকে 5টি উচ্চারণের নিয়ম শিখব। চলো শুরু করা যায়। আমাদের অবশ্যই এই বাক্যটি মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম মনে রাখতে পারবো। বাক্যটি হচ্ছে, সে অতি অত্যাচার করলেও শক্ত বক্তৃতা দিতে দক্ষ। এবার আমরা প্রতিটি উচ্চারণের ব্যাখ্যায় যাব। প্রথম শব্দটি হচ্ছে অতি। আমরা এখানে লক্ষ্য করছি প্রথমে হচ্ছে অ আছে বানানে, কিন্তু উচ্চারণে সেটা ওতে পরিণত হয়েছে। আমরা কারণটা একটু দেখব। আমরা এখানে লক্ষ্য করছি প্রথমে অ আছে এবং তারপরে হ্রস্ব ইকার আছে। তাহলে আমাদের নিয়মটি হচ্ছে, শব্দের আদিতে বা প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি হ্রস্ব ইকার থাকে অথবা হ্রস্ব উকার থাকে, সেক্ষেত্রে অটি ওতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ওকারে পরিণত হয়ে যাবে। যেমন এখানে আছে অতি, আরো একটি আছে অভিধান। এখানেও অ ছিল এবং তারপরে হচ্ছে হ্রস্ব ইকার ছিল। এখানেও একই অতি এবং মতি। এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এখানে প্রথমত অ নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে শব্দের ধ্বনি বিশ্লেষণে আমরা আগেই জানি যে প্রতিটি ব্যঞ্জনের সাথে একটি করে অ স্বরধ্বনি যুক্ত থাকে। আমরা ম যদি একটু টেনে বলি ম, সেক্ষেত্রে আমরা শেষে অ পাবো, অর্থাৎ ম এর সাথে একটি অ যুক্ত থাকে। আশা করি আমরা এটি বুঝতে পারলাম। দ্বিতীয় শব্দ হচ্ছে অত্যাচার। এখানেও অ ছিল বানানে, কিন্তু উচ্চারণে ও কারে পরিণত হয়েছে। কারণটা একটু লক্ষ্য করি। আমরা দেখব যে প্রথমে হচ্ছে অ আছে, কিন্তু তারপরে জফলা যুক্ত একটি ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে নিয়মটা হচ্ছে, শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রেও অ ওকারে পরিণত হবে। যেমন এখানে প্রথমে অ আছে, তারপরে জফলা যুক্ত ব্যঞ্জন, সেজন্য অ ওকারে পরিণত হয়ে পদ্য উচ্চারণ হচ্ছে। একইভাবে অন্য, অত্যাচার, কন্যা, বন্যা, এগুলো একই নিয়মে উচ্চারণ হচ্ছে। এরপরে শব্দটি হচ্ছে শক্ত। এখানে আমরা খেয়াল করছি যে শেষে হচ্ছে যুক্ত ব্যঞ্জন আছে বা যুক্ত বর্ণ আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, কোনো শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, সেক্ষেত্রেও শেষ অ ওকারে পরিণত হবে। আমাদের খেয়াল রাখতে হবে শেষ অ ওকারে পরিণত হবে। তাহলে আমরা এখানে আগেই বলেছি যে এর শেষ বর্ণটি হচ্ছে ত, কিন্তু এর সাথে একটা অ যুক্ত আছে। সেক্ষেত্রে এই অ আমাদের এখানে ওকারে পরিণত হয়েছে। এরপরে শব্দটি বক্তৃতা। এটিও খুবই সহজ নিয়ম। আমরা এখানে খেয়াল করব, প্রথমে হচ্ছে ব আছে এবং আমরা জানি বর সাথে একটা অ যুক্ত আছে, এবং এরপরে যদি আমরা লক্ষ্য করি যে একটা রিকারও এখানে আছে, তাহলে নিয়মটি হচ্ছে প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি রিকার থাকে, সেক্ষেত্রেও অ ও এর মতো উচ্চারণ হবে। সেজন্য এখানে আমরা বক্তৃতা ও কার দেখতে পাচ্ছি। একইভাবে মসৃণ শব্দটিও উচ্চারণ হচ্ছে। এরপরে শব্দটি হচ্ছে দক্ষ। এখানেও আমরা খেয়াল করব যে প্রথমে দ এর সাথে অ আছে এবং তারপরে একটা ক্ষিয় আছে। তাহলে নিয়মটি হচ্ছে, প্রথমে যদি অ থাকে এরপরে ক্ষিয় এবং অথবা জয়ীয় থাকে, সেক্ষেত্রেও অ ও এর মতো উচ্চারণ হবে। তাহলে এখানে ছিল দ এর সাথে অ, কিন্তু আমাদের উচ্চারণের নিয়মে সেটা
ও কারে পরিণত হলো। ধন্যবাদ সবাইকে।